তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম হাওড়ার মেজোরামতলায় মিজোরাম দেখতে। তো ইতিমধ্যে আমি কিন্তু হাওড়ার যে মেজোরামতলা এখানে চলে এসেছি। তো সীতা মায়ের মূর্তিটা দেখুন একবার, জাস্ট কি সুন্দর সাজানো হয়েছে এখানে কিন্তু ঠাকুরের মূর্তি। এবং মানে রাম লক্ষ্মণ সীতা যে তিনজনকে পর পর, এবং সাইডে হনুমানজিরও কিন্তু মূর্তি রয়েছে। তো ইতিমধ্যেই যে পুজো কিন্তু হয়ে গেছে, আমি পুজো হওয়ার পরে গেছিলাম। তো এখানে রাম ঠাকুরটা মানে রাম লক্ষ্মণ সীতা ঠাকুরটিকে কিন্তু মানে কিরম মানে ছোট লাগছে কি বড় লাগছে ক্যামেরা আমি বলতে পারবো না, কিন্তু সামনে থেকে কিন্তু এটা বিশাল একটা সাইজ। এবং যে মুকুটগুলো যদি বলি, এইরকম টাইপের মুকুট কিন্তু বিশেষ করে আমি হাওড়াতেই দেখে থাকি। রাম পুজোর সময় বেশিরভাগ এই মুকুটগুলো ইউজ হয়ে থাকে। তারের ঢাকের সাজ অনেকে বলে থাকে এই মুকুটটিকে। তো আমি সাইড দিয়ে দেখাচ্ছি, দেখুন একবার যে কি সুন্দর করে কিন্তু এখানে রাম লক্ষ্মণ সীতাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং হনুমানজির মূর্তিও কিন্তু পাশে রাখা রয়েছে। সব কিছুই কিন্তু দুর্দান্তভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটা। এবং এখানে এখন কিন্তু আমি আরেকটি সেকশনে চলে এসেছি মেজোরামতলার মিজোরামের এখানে। তো এটি কিন্তু সাবিত্রী সত্যবান এবং যমরাজের যে মূর্তি এখানে পুজো করা হয়েছে, এবং বিষ্ণুদেবেরও কিন্তু মূর্তি এখানে রাখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমারও ভিডিও পেতে। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি বড় রামতলায় যাব, এবং যে মেন রামরাজাতলায় বড় মূর্তিটি সেটার ভিডিও করব। তো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইস।